ফাইনালি দরদের প্রমোশন শুরু হচ্ছে। সম্মতি দিয়েছেন শাকিব খান। শুভ মুক্তি আগামী সেপ্টেম্বর। টার্গেট এবার বিশ্ববাজার। তবে ভারতে প্যান ইন্ডিয়ান রিলিজের ক্ষেত্রে বড় ধরনের একটা ভয়ের আশঙ্কা রয়েছে। কেন ভারতে রিলিজের ক্ষেত্রে ভয়ের আশঙ্কা রয়েছে, অন্যদিকে কিভাবে দরদ বিশ্ববাজার জয় করতে চলেছে, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবার চলেন মূল আলোচনাটা করি। ভারতে কেন ভয়ের সংখ্যাটা রয়েছে একটু পরে বলতেছি। তার আগে আমি আপনাদের সঙ্গে একটি স্ক্রিনশট শেয়ার করতে চাই, মানে ফেসবুকের একটি পোস্ট আর কি। অনন্য মামুন ভাইয়ের অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্টের ফেসবুক পোস্টের একটি পোস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমার পাশে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। অনন্য মামুন ভাই এখানে লিখেছেন, দরদ শুভ মুক্তি সেপ্টেম্বরে, সকল প্রমোশন শুরু হবে জুলাইয়ের 15 তারিখ থেকে। তার মানে হচ্ছে আজকে জুলাইয়ের 7 তারিখ, আর মাত্র 8 দিন পর থেকে অফিসিয়ালি দরদের প্রচারণা শুরু হচ্ছে। এইটা আমার কাছে ভালো লাগছে। সিনেমা মুক্তির ঠিক 1.5-2 মাস আগে থেকে যদি প্রমোশনই না হয়, তাইলে ভাই সিনেমাটা কি আর মানুষের কানে কানে পৌঁছে দেওয়া যায়? যদিও আমরা আছি সবসময় শাকিব খানের পক্ষে, শাকিব ভাইয়ের পক্ষে আছি, তারপরও তো ভাই প্রযোজনা প্রতিষ্ঠান যারা আছেন তারা যদি তাদের প্রচারটা না করে আমরা কোত্থেকে করব? তাদেরটা নিয়েই তো আমরা করি। যাই হোক, আমার কাছে ভালো লাগছে বিষয়টা। সিনেমা মুক্তির প্রায় 2 মাস আগে থেকেই প্রচারণা শুরু হবে। এরপর তিনি বলতেছেন, দেশের সাথে বিশ্ববাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য। এইটা একটা দারুণ চিন্তাভাবনা। বর্তমানে বাংলাদেশে শাকিব খান এবং ইন্ডাস্ট্রির নতুন একটা নবজাগরণ হয়েছে। এই নবজাগরণে আশা রাখি বাংলাদেশে দরদ সুপার ডুপার হিট ব্যবসা করবে। পাশাপাশি বহির্বিশ্ব থেকেও যদি ভালো একটা কালেকশন আনা যায় তাহলে মন্দ কিসের? এই চিন্তাটাও ভালো। এরপর তিনি লিখেছেন, আগামী 2 মাস দরদের প্রমোশনে থাকব নতুন কিছু। ইয়েস, আমরা তো প্রমোশনে নতুনত্ব কিছুই চাই। তারপর তিনি লিখেছেন, সাকিবিয়ানদের নিয়ে প্রথম কোনো বড় আয়োজন হবে। এটার একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। এখন কি সেই আয়োজন, এটা অবশ্যই এখানে মামুন ভাই ক্লিয়ার করেননি, তবে আগে বলেছিলেন দরদের গান অথবা ট্রেলার রিলিজ করার দিন মেবি সাকিবিয়ানদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হতে পারে। আমরা সেই অনুষ্ঠান দেখার অপেক্ষা রইলাম। আপাতত এই স্ক্রিনশট শেষ। এবার আসেন মূল বিষয়ে আলোচনাটা করি। দেখেন, ভারতে রিলিজ করা এই মুহূর্তে একটা প্রথমত আশঙ্কার ব্যাপার, দ্বিতীয়ত হচ্ছে ভয়ের কারণ। আশঙ্কার ব্যাপার হচ্ছে, আপনারা জানেন প্যান ইন্ডিয়ান রিলিজ করা সিনেমাগুলো ম্যাক্সিমাম মুক্তির প্রথম দিনেই পাইরেসি হয়ে যায়। এরপর রয়েছে কলকাতার মার্কেট। আমরা বাঙালি, ওরাও বাঙালি, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখেছি, ওরা বাঙালি হলেও বাংলা সিনেমাকে সাপোর্ট করে না, একদমই সাপোর্ট করে না। সেটা হোক শাকিব খানের সিনেমা, হোক আফরান নিশুর সিনেমা, হোক চঞ্চল চৌধুরীর সিনেমা। রিসেন্ট আমি 4টি সিনেমার নাম বলবো। এই 4টি সিনেমা কলকাতার মার্কেটে ডিজাস্টার রেজাল্ট করেছে। প্রথম গিয়েছে হচ্ছে আপনার কি হাওয়া, এরপর গিয়েছে সুরঙ্গ, তারপর গিয়েছে প্রিয়তমা, এবং এবার রিসেন্ট হচ্ছে তুফান। এই 4টি সিনেমার একটি সিনেমাও কলকাতার দর্শকরা দেখতে হলে সেভাবে যায়নি। এখন ওই তাদেরকে টার্গেট করে, তাদেরকে চিন্তা করে যদি আমি ছবিটা ভারতে রিলিজ করি এবং সেখান থেকে যদি ছবিটা পাইরেসি হয়, তাহলে তো ভাই মুক্তির প্রথম দিনেই আমরা বড় ধরনের একটা ডিজাস্টার পেতে যাচ্ছি। বড় ধরনের একটা ডিজাস্টার কিন্তু পেতে যাচ্ছি। আর যদি সিনেমাটা পাইরেসি না হয়, তাহলে বাংলাদেশে তো মিনিমাম 1.5 থেকে 2 মাস গ্যারান্টি ভালো চলবে। তো সেই গ্যারান্টিটাও কিন্তু পরবর্তীতে ওই পাইরেসির কারণে মুখ থুবড়ে পড়তে পারে। সুতরাং মামুন ভাইকে বলবো বিষয়টিকে মাথায় রাখার জন্য। এবার আসেন হিন্দি ব্যাপারে বা অন্যান্য ইন্ডাস্ট্রির ব্যাপারে। দেখেন, যেখানে আমাদের বাংলা ভাষার মানুষ, কলকাতার মানুষ, তারা আমাদের বাংলাদেশি সিনেমাকে সাপোর্ট করতেছে না, সেখানে অন্যান্য স্টেটের মানুষ তারা কেন হলে আসবে এটা আমার বোধগম্য নয়। এখন গান, ট্রেলার বা অন্যান্য প্রমোশনাল বিষয়গুলো যদি অন্যান্য ভারতীয় স্টেটের মানুষদেরকে আকর্ষণ করতে পারে, সেটা ডিফারেন্ট থিং। বাট সেখানে যদি আকর্ষণ করার বিপরীতে সিনেমাটা পাইরেসি হয়, তাহলে যেটা হবে, হিন্দি থেকে পাইরেসি হবে, কলকাতা বাংলা থেকে পাইরেসি হবে, এবং সিনেমাটার একেবারে আমসালা দুটোই যাবে।
এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। এই যে কালকে নাকি কিলকি, এই যে রিসেন্ট প্রবাসের 600 কোটি টাকার একটি সিনেমা মুক্তি পেয়েছে, এটাও দেখলাম মুক্তির প্রথম দিনে পাইরেসি হয়েছে, হিন্দি ডাব পাইরেসি হয়েছে। সুতরাং এইসব বিষয় কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন এইসব বিষয় মাথায় রেখে যদি মামুন ভাই দরদ ছবিটাকে 2 মাস পরে ভারতে রিলিজ করে, আমার কোনো আপত্তি নেই, বা বাংলাদেশের কারোরই কোনো আপত্তি থাকার কথা না। এখন অ্যাট এ টাইমে যদি ছবিটা রিলিজ করে, বাংলাদেশে ধরেন ছবিটা দেখতে হলে দর্শক যাবে, কিন্তু যখনই শুনবে কলকাতায় মুখ থুবড়ে পড়েছে বা মুম্বাইয়ে মুখ থুবড়ে পড়েছে বা ভারতে চলছে না, তখন বাংলাদেশি দর্শকরা ভাববে আরে কিরে, এই ছবির মধ্যে মনে কিছু নাই, না হলে পাবলিক দেখতেছে না কেন। এইটাও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে দর্শকদের মাঝে। সো এই জিনিসটা না করে যদি আগে বাংলাদেশে রিলিজ করা হয়, বাংলাদেশের দর্শকরা যখন হলে গিয়ে দেখবে, তখন তো তারাই বুঝতে পারবে ছবি কেমন হয়েছে, কোয়ালিটি ভালো বা তাদের মন মতো হয়েছে কি, এরকম নানা বিষয়টা তখন তারা জাজ করতে পারবে এবং ছবিটা ডে বাই ডে ভালো একটা অবস্থানে যাবে। কিন্তু এই যে কলকাতায় যেভাবে মুখ থুবড়ে পড়েছে, অ্যাট এ টাইমে যদি বাংলাদেশ কলকাতায় তুফান রিলিজ করা হতো, খেয়াল করবেন, অ্যাট এ টাইমে যদি বাংলাদেশ এবং কলকাতায় রিলিজ করা হতো, তখন বাংলাদেশের বাঙালিরা বলতো ছবিটা কলকাতায় চলছে না কেন, নিশ্চিতভাবেই ছবিটা খারাপ, ভালো না, বা কোনো একটা সমস্যা আছে, এর ইম্প্যাক্টটা কিন্তু বাংলাদেশে পড়তো। তো বুদ্ধিমানের কাজ যেটা হয়েছে, বাংলাদেশে 3 সপ্তাহ আগে রিলিজ করা হয়েছে, যা ব্যবসা করার বাংলাদেশে করেছে, এরপর বোনাস হিসেবে ভারতে গিয়েছে তুফান, সেখানে কতটুকু করতে পারলো কি না পারলো, এখন আর তুফানের ক্ষেত্রে এটা কোনো যায় আসে না। সো এই একইভাবে আমি মনে করি প্যান ইন্ডিয়ান রিলিজের ক্ষেত্রে দরদের বড় ভাবনার চিন্তার জায়গায় কিন্তু এখন তুফান। এটা বিষয়টা ভেবে দেখবেন মামুন ভাই, আপনার আমরা শত্রু না, আপনার আমরা শুভাকাঙ্ক্ষী। সো যাই হোক, এবার গেল প্যান ইন্ডিয়ান আশঙ্কা বা ভয়ের বিষয়টা। এবার আসেন বিশ্ববাজারের ব্যাপারে। দেখেন, বিশ্ববাজারে আমাদের ঢাকায় সিনেমা যাত্রা শুরু করেছে প্রায় 2017 সাল থেকে বা 16 সাল থেকে। ইনফ্যাক্ট শাকিব খানের শিকারি, নবাব, আরিফিন শুভর ঢাকা অ্যাটাক, এরকম বেশ কিছু সিনেমা ধাপে ধাপে বিদেশে মুক্তি পেয়েছে এবং সাফল্য এনেছে। সর্বশেষ তুফান যে সাফল্যটা এনেছে, এইটা বাংলাদেশের বাংলা সিনেমার জন্য, আমাদের যারা প্রযোজক রয়েছেন তাদের জন্য কলিজা বড় করে সাহস করে এগিয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। সিঙ্গাপুরের মতো দেশে হাউসফুল, বাহরাইনের মতো দেশে 1টা শো থেকে বেড়ে 10টা শো হয়েছে, আবুধাবি 3টা শো থেকে প্রায় 14টা শো হয়েছে। এরকম আবুধাবি, দুবাই, বাহরাইন, কাতার, মিডল ইস্টের যেসব দেশ আছে, ম্যাক্সিমাম দেশে দাপিয়ে ব্যবসা করতেছে। পাশাপাশি আমেরিকা, কানাডা, লন্ডন, ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং হচ্ছে স্পেন, তারপর হচ্ছে নেদারল্যান্ডস, ম্যাক্সিমাম দেশে খুব ভালো চলতেছে। সো সেই জায়গা থেকে দরদেরও কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে। যারা তুফান দেখেছে, যাদের মনে একটা বিশ্বাস জন্মেছে যে শাকিব খানের সিনেমা ভালো, বাংলাদেশি কন্টেন্ট, বাংলাদেশি সিনেমা ভালো, তারা কিন্তু আবার এই দরদ দেখার জন্য হলে আসবে। সো এতে করে যেটা হবে, বিশ্ববাজারে দরদের তুফানের থেকেও ভালো করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ অলরেডি একটা বিশ্বাস শাকিব খানের উপরে দর্শকদের তৈরি হয়েছে। সেই বিশ্বাসের কারণেই কিন্তু ওই দর্শকগুলো হলে আসবে। সুতরাং দরদের রাস্তাটা অনেক ক্লিয়ার। আমি মনে করি বাংলাদেশ এবং বহির্বিশ্বে রিলিজ করলেই দরদ দারুণ কিছু করতে পারবো। কিন্তু সেই জায়গা থেকে যদি মামুন ভাই সরে এসে ওই পচা শামুকে ভারতে রিলিজ করে পা কাটতে চায়, তাহলে আর আমার কিছু বলার নেই। সো ভিউয়ার্স, অনেকক্ষণ কথা বলেছি, প্রচণ্ড গরম, ঘেমে গেছি, নিশ্চিত খেয়াল করতেছেন। আর বেশি কিছু বললাম না। এখন ওভারঅল এই বিষয়বস্তুর উপরে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।